হয়নি। আমার থেকে আমার ঘোরা কথা কয় বেশ 25 1 থেকে 3 পর্যন্ত। এর মধ্যে মুখ ফুটলে ভালো, আর না ফুটলে একদম খালাস। 1 2 ভাইজান, সকাল সকাল কি করতেছে এগুলা? তোমার না কতবার বলছি বাড়ির মধ্যে এসব না করতে। এগুলা কি? দাও, এটা দাও আমারে। আমার কলেজের টুকরা বই, ওর দিকে কেউ ভুলেও তাকায়? এই ওরে কহ, ওরে জিগা আমার পাউডার গুলা কই, আমার প্যাকেট গুলা কই, ওরে জিগা। গুরু তুমি এইখানে? তোমার আমি সারা এলাকা খুঁজতেছি, তুমি একলা একলা এখানে কি করতেছো? ওয়েট করতেছি। কার জন্য ভাই? আছে একজন, কারণ তো জানি না, কিন্তু জান বাঁচাইছে সে আমার। আচ্ছা তুই যাতেলে আমি আসতেছি। আচ্ছা ভাই। মালা, আপনি কি আমায় ডাকলেন? তুমি ছাড়া এখানে আশেপাশে তো আর কেউ নেই। কেন? না, আমায় কেউ কখনো এভাবে রাস্তায় ডাকে না তো, তাই। কেন ডাকে না কেন? জানি না, হয়তো ভয় পায় আমার ভাইজানকে, তাই। আপনি পান না? চান্সই নাই, ওপরের খোদা ছাড়া এই গুরু কাউরে ভয় পায় না। দেখেন, আমি কিন্তু পরে ভাইজানকে সব বলে দেবো, পরে কেস কিন্তু আপনার জানের উপর দিয়ে যাবে। মানুষের জানের কি আর কোনো গ্যারান্টি আছে? এই আছে এই নাই, কিন্তু গতকাল জান বাঁচানোর জন্য শুক্রিয়া, এটাই বলার ছিল। দেখেন, আপনারা সাবধান করে দিতেছে, আপনি আমার ভাইরে চেনেন না, ঠিকই কিছু একটা করে ফেলবেন। আর আপনি এই কথাগুলো তো আগেও বলতে পারতেন, রিস্ক কেন নিলেন ঠিক বুঝলাম না। এমনি ওই একটা কথা আছে না, রিস্ক হ্যায় তো ইশক হ্যায়, ব্যাস। বুঝছি, অকালে মরবেন আপনি। ও মন প্রেমে পড়েছে, অচেনা এক সুন্দরী প্রেমে পড়েছে। গুরু জীবনের প্রথম তোমার আসতে দেখছি, কাহিনীটা কিন্তু গুরু বুঝে গেছি। তুই কিন্তু খুব বেশি বারবার তো ছোট, কি বুঝছিস তুই? হ্যাঁ, তোমার সাথে কিন্তু তারে হেভি মানাই। আরে দূর, বাজে বকিস না। আমি লেখা দিতেছি 100-তে 100। তাইলে তাহলে কি? কালকে করবা না প্রপোজ? হ্যাঁ, একদম এমনি প্রপোজ করা যায়। আগে চেনা জানাও, ভাইব ম্যাচ করুক, তারপর দেখবো না কি করা যায়। এখন চলো দিই, ওদিনে কি গ্যাঞ্জাম লাগছে? ফলো করছেন আমাকে? কই না তো, ওই রকেটও দিয়ে গেছে তো বাইক নিয়ে, ওর জন্য ওয়েট করতেছি। আমি না কোনো নাদান পারিন্দা না, বুঝি আমি কিসের জন্য দাঁড়িয়ে আছেন সত্যি করে বলেন। তোমায় দেখার জন্য, কিন্তু তোমায় ডিস্টার্ব করতে চাইনি। তুমি যদি মনে করো তোমায় আমি ডিস্টার্ব করছি, আমি আর কখনো দাঁড়াবো না। কেন? আমি কি ডিস্টার্ব করতে না করছি? হ্যাঁ মানে বুঝলাম না। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তোমার কোনো ফিউচার প্ল্যান আছে আমাকে নিয়ে? আছে তো, এই সব কিছু থেকে অনেক দূরে নতুন একটা দুনিয়া বানাবো। আচ্ছা তাই? সব কিছু থাকবে, শুধু আপার আর লোয়ার ক্লাসের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। তো আমাকে কবে নিয়ে যাচ্ছ সেই দুনিয়াতে? তোমারে তো আমি তোমার বাসার থেকে উঠাই নিয়ে যাবো। আর ভাইজান? সমস্যা নেই, ম্যানেজ করে ফেলবো। ঠিক আছে, দেখা যাবে। এখন যাই আমি। চলে যাবো এখনই? আচ্ছা, খোদা হাফেজ, সাবধানে যেও। আল্লাহ হাফেজ। গুরু, তুই কিন্তু খুব বেশি বার বাড়তাস। প্রথম শব্দে গুরু বললি, সেকেন্ড শব্দে তুই বলে সম্বোধন করতেছিস। রেসপেক্ট করবি না ইনসাল্ট করবি আগে ডিসাইড কর। আই গেস তুই রেসপেক্ট করবি, কারণ ইনসাল্ট করার রাইট তোর আমি দেই নাই। 2 দিন ধরে এই শহরে আইসিস, আমগো পজিশন নিয়ে গেছিস, কাজটা কিন্তু তুই ঠিক করতেছিস না ভাই। শোন, যোগ্য জায়গায় যোগ্য লোক না থাকলে না গদি বেশি দিন টিকে না ভাই। তোর মতো কত আইলো আর কত গেল, বিভিন্ন কদ্দুর চাষ। আমার মতো অনেক আসছে আর অনেক গেল, কিন্তু আমি আসি নাই ভাই, খোদার বান্দা। কত দূর যাবো খোদারই ডিসাইড করতে দে। তোর যে আমি কি হাল করবো তোর কোনো আইডিয়াও নাই রে গুরু। যা বারস করিস, যা চল। তুমি এখানে কি করতেছো? দেখো, ভাইজান দেখলে ঝামেলা হয়ে যাবে, তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তোমার ভাইজান না আমি ভয় পাই নাকি? ডাকো তার, পার্মানেন্ট বুকিং দেওয়া যায়। ও আচ্ছা তাই? খুব পাংখা গজাইছে না তোমার? কিরে বলা,
কি আসছে? সালাম মনসুর ভাই। হামসাম কি স্যার? ওই আজকের কালেকশনের টাকাটা। হে গুরু, তুই তোমার সোনা হরিণ রে। যেদিন থেকে তোরা দায়িত্ব দিচ্ছি ওই দিন থেকে তোরা একদম ধান্দা 100 চলতেছে। আচ্ছা শোন, মালা কলেজে যায় তো, ওর দিকে একটু খেয়াল রাখিস। ঠিক আছে মনসুর ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমি ওরে খুব ভালো করেই দেখে রাখবো। আসি মনসুর ভাই, খোদা হাফেজ। কি গুরু, ভাবিরে নিয়ে ভাবতাছ? কেন না, কে তোর ভাবি? কেন মালা ভাবি? তুই যে এমনি জোরে জোরে মালা মালা করে চিল্লাইতেছোস, মালা কার বোন জানোস তুই? কার বোন? মনসুর ভাই। মনসুর ভাই? কি কইতাছ গুরু? কি পাটলো তো? ফাটছে কি ফাটে নাই জানি না গুরু, কিন্তু তুমি ভাবিরে নিয়ে তাড়াতাড়ি ভাবো। মনসুর ভাই কিন্তু স্টোরি ভাব। হ্যালো, ভাইজান সব জেনে গেছে। কি? সব কিছু জেনে গেছে ভাইজান। কি করবো এখন আমি? আস্তে আস্তে শান্ত হও। কি হয়েছে সব ভালো করে বলো আমার। এখন কি করব বলো আমাদের? দাঁড়াও, ভাবতে দাও আমার, একটু সময় দাও। সময় নাই রে। ভাইজান বলছে আজকে রাতের মধ্যে আমাকে কোথায় পাঠাই দিবে, কোথায় পাঠাবে, কি করবে আমি কিচ্ছু জানি না। আমি কি করব তুমি বলো? 2 মিনিট দাঁড়াও, আমি কল দিতেছি। কি হয়েছে গুরু? পুরো বিটি হয়ে গেছে রে ভাই। ওই জানো বাচ্চা কি গ্যাঞ্জাম হয়ে গেছে, ওই মনসুর ভাইয়ের কাছে গিয়ে প্যাচ লাগাইছে, মনসুর ভাই সব জেনে গেছে। ভাই আমি তোমার আবারও কইতাছি, তুমি পালাইয়া যাও। মনসুর ভাইরে তুমি চিনো না, তোমার জানে বাইরে লাগবো ভাই। হ্যালো, আমি যা বলতেছি মন দিয়ে শোন, সব কিছু প্যাক করে না, আজকে সন্ধ্যায় এলাকার বাইরে যে স্টেশনটা আছে ওইখানে চলে আসবা। ওইখান থেকে আমরা কদমতলি চলে যাব, তারপর ওইখানে 2 দিন। এখনো আসতেছে না কেন? আপনি যে নম্বরে কল করেছেন তা কার জন্য নিজের বাইরে রেখে চলে গেছে। আমি জানি তুই আমার কথা বিশ্বাস করবি। এনে মালা, আমার মাফ করে দিও, আমি তোমার কখনোই ভালোবাসিনি। এই সব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমার ধরে ফেলে। আমি মাফ চাইতেছি, আমি আর কখনোই তোমার সামনে আসবো। ও আমার সাথে কেন এমন করলো? আমি তো ওর সত্যি ভালোবাসছিলাম, চোখ বন্ধ করে বিশ্বাস করছিলাম। ও আমার সাথে কেন এমন করলো ভাইজান? আমার কি দোষ ছিল? আমার সাথে কেন এমন করলো? প্রত্যেকটা গল্পের 2টা সাইড থাকে, একটা সত্য আর একটা বানানো সত্য। শুনতে খারাপ লাগলেও এটাই সত্য যে এই দুনিয়াতে বানানো সত্যটাই সবচেয়ে বেশি চলে। এ মনসুর, এর মধ্যে ছোট রানিস তা তোর সাথে আমার সাথে গেঞ্জাম, তুই এর মধ্যে ছোটরে কেন আনতেছিস? ওর কোনো দোষ নাই, ওরে যাইতে দে তুই। আমি 3 পর্যন্ত গুনবো, আজকে আমার চিকারকে খাওয়াইতে পারবো। 1 2 বলতেছি আমি, এই জানো মালা, আমার মাফ করে দিও, আমি তোমারে কখনোই ভালোবাসিনি। এই সব কিছু আমার অভিনয় ছিল, প্ল্যান ছিল। আমার প্ল্যান ছিল আমি তোমার ট্র্যাপে ফেলে মনসুর ভাইয়ের কাছ থেকে টাকা নিব, কিন্তু কিছু করার আগেই মনসুর ভাই আমার ধরে ফেলে। আমি মাফ চাইতেছি, আমি আর কখনোই তোমার সামনে আসবো।